জুলাই আগস্টে র্যাব মহাপরিচালকের দায়িত্বে থাকা হারুনুর রশিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শুনানি শেষে এই পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। শুনানিতে তার বিরুদ্ধে গণহত্যার পরিকল্পনা, হেলিকপ্টার থেকে গুলি, বাহিনীর সদস্যদের অপরাধ থেকে বিরত না রাখার ব্যর্থতা সহ নানা অপরাধ তুলে ধরা হয়। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন যখন তুঙ্গে, তখন আকাশে টহল দিতে দেখা গেছে র্যাবের হেলিকপ্টার। অভিযোগ আছে আন্দোলন দমাতে হেলিকপ্টার থেকে গুলি ছোড়ার, যার তদন্তে নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সংস্থাটি জানায়, অনুসন্ধানে হেলিকপ্টার থেকে আন্দোলনকারীদের ওপর গুলি চালানোর প্রমাণ পেয়েছেন তারা। র্যাবের হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে সেই ব্যাপারে আমাদের তদন্ত সংস্থা প্রমাণ পেয়েছেন এবং এটার ব্যাপারে মূল কাজটাই করেছেন র্যাবের যিনি ডিজি ছিলেন তিনি। সে কারণে আমরা তাকে গ্রেপ্তারের জন্য পিটিশন করেছি। বিস্তারিত তদন্তের পরই বলা যাবে যে কারা কারা এখানে ইনভলভ ছিলেন। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষের সময়ে র্যাবের মহাপরিচালক ছিলেন হারুনুর রশিদ। তার বিরুদ্ধে কমান্ড রেসপন্সিবিলিটির অভিযোগ আনা হয়েছে। এই সুশৃঙ্খল বাহিনীগুলোর কমান্ড রেসপন্সিবিলিটি খুবই কঠিনভাবে মেনে চলা হয়। তো র্যাবের প্রধানের নির্দেশ বাস্তবায়ন করেছেন তার নিচের যারা অফিসার ছিলেন তারা। সুতরাং তিনি কমান্ড রেসপন্সিবিলিটির দায়ে অভিযুক্ত এবং একই সাথে তিনি সরাসরি এই পরিকল্পনা প্রণয়ন, পরিকল্পনা বাস্তবায়ন, নির্দেশ প্রদান এবং আপনারা জানেন যে এই আইনে ব্যাপার আছে যে যারা তার অধীনস্থ ছিল তাদেরকে প্রিভেন্ট করার ক্ষমতা ছিল, তিনি প্রিভেন্ট করেন নাই। যারা অপরাধ করেছে তাদেরকে শাস্তি দেওয়ার ক্ষমতা ছিল, তিনি শাস্তি দেন নাই। আদালত তাকে গ্রেপ্তার করে এই ট্রাইব্যুনালে হাজির করার জন্য নির্দেশ প্রদান করেছেন এবং এটা প্রয়োজন এই সুষ্ঠু তদন্তের স্বার্থে, ন্যায় বিচার নিশ্চিত করার স্বার্থে। এদিকে আশুলিয়ায় পিকআপ ভ্যানে মরদেহ পোড়ানোর অভিযোগের মামলায় পুলিশ কনস্টেবল মুকুল এবং উপপরিদর্শক মালেককে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল। প্রসিকিউশন জানায়, এখন পর্যন্ত ৯৬ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল, যাদের বেশিরভাগই পুলিশ সদস্য। আশেকেন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।